আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ মেহমান, কিংবদন্তি মুফাসসিরে কোরআন, এদেশের লাখো কোটি জনতার প্রিয় মুখ, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা পীর হাবিবুর রহমান যুক্তিবাদী আলোচনা নিয়ে আসছেন। পীর হাবিবুর রহমান যুক্তিবাদী, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। এতগুলো মুফাসসির এবং উলামায়ে কেরাম, আপনাদেরকে কিছু সময় দিতে পারলাম। মাওলানা জাফরি আমার লাস্ট ফ্রেন্ড, আমরা একসাথে ঢাকা আলিয়া মাদ্রাসার থেকে কামেল পাশ করেছি। ওনার বয়স আর আমার বর্তমান বয়স কাছাকাছি, 80-র কাছাকাছি, আমারও 80-র কাছাকাছি। আপনাদের অনেক প্রোগ্রামে আমাকে ডাকা হয়, মাওলানা আজহারী সাহেব। তো আজকের এই প্রোগ্রামে মাওলানা তারেক মনোয়ার আমাকে দাওয়াত দিয়েছেন এবং আমি সময়টা দিয়েছি আপনাদের সঙ্গে কাটাবার জন্য। যাদের সাথে বয়ান করতাম এরা নাই, সব চলে গেছে। বিশেষ করে মাওলানা সাইদি সাহেব আমার খুব প্রিয় এবং বন্ধু মানুষ ছিলেন। মাওলানা জাফরি সাহেব জানে, তারেক মনোয়ার জানে, কিছু ওলামারা জানে। একবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে মাওলানা সাইদির সম্পর্কে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য, দরকার হলে গৃহবন্দী করে রাখো। আওয়ামী লীগের একজন লিডারের সঙ্গে আমি এই পরামর্শটা নিয়েছিলাম। তিনি বললেন, খবরদার, আপনি এই কথা বলতে যাবেন না, আপনিও গিল্টি হয়ে যাবেন, আপনাকেও জেলে ধরে নিয়ে যাবে। আইলাম, ভাইজান, আমি জেল খেতেও অনেক ভয় পাই। মাওলানা সাইদি যে আমার কত প্রিয় মানুষ ছিলেন এটা আপনারা বুঝবেন না। ওনার ফ্যামিলির লোকেরা বলতে পারবে, আমি সাইদি সাহেব যখন জেলের মধ্যে, তখন আমি ওনার বেগমের কাছে কিছু হাদিয়া পাঠাইতাম। এই কথাটা এতদিন পরে আমি আপনাদের সামনে ব্যক্ত করলাম। ওনার সুযোগ্য সন্তান তিনিও জানেন। একবার আমি 1 কেজি খাসির গোশত কিনে পাঠাইলাম। বললাম, ভাবি, মাওলানা সাইদি সাহেব খাসির গোশতের ভুনাকে পছন্দ করেন, আপনি এটাকে ভুনা পাকায় নিয়ে যাবেন, জেলখানায় তাকে দিবেন, সে খাবে এবং আমার সালাম বলে দিবেন। সবগুলি কথা এবং সত্য, পরীক্ষিত। সাইদি সাহেব চলে গেছে আমাদেরকে রেখে। ওনার মতো একজন মুফাসসির এই পৃথিবীতে আর আসবে কি না আমার মনে হয় না।
একবার তিনি আমাকে বললেন যে আমার এলাকার লোকেরা আপনার ওয়াজ শুনতে চায়। আমি বললাম, আপনি থাকতে আমার কি প্রয়োজন? বললেন, এরপরেও তো চাচ্ছে। এরপরে বললাম, একটা সময় আপনি আমাকে বলে দিবেন, আমি যাব। আর তখনই ওনাকে অ্যারেস্ট করা হলো, জেলখানার মধ্যে ঢুকাই দেওয়া হলো। এরপরে এই প্রোগ্রামটা আর হয়নি। আপনাদেরকে ধন্যবাদ দিছি। আপনারা এতগুলি ওলামা মুফাসসির সমবেত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমাদেরকে একত্রিত হতে হবে এবং একসাথে কাজ করতে হবে। একটা গোল্ডেন চান্স এইবার কিন্তু চলে যাবে। এইবার কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে যাবে, এটাকে কাজে লাগাতে হবে। আমি উপস্থিত হয়ে প্রোগ্রামে হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাকে দোয়া করবেন, বয়স হয়ে গেছে, হঠাৎ করে আমিও চলে যাব, সবাইকে যেতে হবে। আমি সময় আর বাড়াতে চাই না। মাওলানা সাঈদী পারপাসে দু চারটা কথা বলার জন্য আমি আজকে এখানে উপস্থিত। বিগত একটা প্রোগ্রামে আমার আসার কথা ছিল, আমি আসতে পারিনি। আপনারা সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আসসালামু আলাইকুম।